দেখুন, হাকিমুলের বাড়িটা হচ্ছে পোলেরহাটে। আমি যা খবর পেলাম, ভোগালী 2 নম্বর অঞ্চলে সেখানে গিয়ে কাউকে উস্কানি দিচ্ছিল। গ্রামের লোকেরা তাকে তাড়া করেছে, পুলিশ তাকে ওখান থেকে সাইড করে দেয়। ওখান থেকে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল যখন ভাঙড়ে আসছিল, সোনপুরে আসছিল, মইবুল বলে একটা ছেলে আছে আমাদের, তার সঙ্গে দেখা করতে, সেই সময় তার গাড়িটাকেও তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল। গাড়িকে অনেকটা চেপে দেয়। পরবর্তীকালে খয়রুল ওকে তাড়া করে গিয়ে শুনলাম ওখানে ওদের পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের ওখানে গিয়ে ওখানে একটা হাতাহাতি মারামারি হয়। আমাদের কথা হলো যে আজকে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটি সংগঠিত অঞ্চল। এটাকে আসলে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য কেউ কেউ বিভিন্ন রকম ভাবে এখানে নানা রকম সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের নজরে সব বিষয়গুলো আছে। আমরা যা বলার দলকে জানাবো এবং ভাঙড়কে যারা অস্থিরতা করার চেষ্টা করছে, যারা আমরা সে বিষয়ে আমরা নেতৃত্বের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কিন্তু শওকত বাবু, কেন ভাঙড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? এর আগেও আমরা দেখেছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। দেখুন, আমি তো সকাল থেকে সাতগাছিয়াতে আছি, এখানে সেবাশ্রয় ক্যাম্প চলছে। আমি ফিরছি, আমি ফিরে গিয়ে নিশ্চিতভাবে খোঁজ খবর নেব এবং বিষয়টা দলকে জানাবো। ধন্যবাদ আপনাকে। শওকত মোল্লা তিনি কিন্তু অভিযোগ করছেন যে আরাবুল ইসলাম এবং তার অনুগামীরা এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছেন এবং গোটা ঘটনায় হাকিমুল ইসলাম, আরাবুল ইসলামের ছেলে, তিনি আবার অভিযোগ করেছেন শওকত মোল্লা এবং তাদের অনুগামীদের বিরুদ্ধে। গাড়ি ঘিরে তার দীর্ঘক্ষণ বিক্ষোভ হয়েছে, হাতাহাতি হয়েছিল এবং হাকিমুল ইসলাম তিনি সরাসরি অভিযোগ করেছেন শওকত মোল্লার বিরুদ্ধে। কি অভিযোগ করেছেন শোনাবো। এটা পুরোপুরি ক্যানিংয়ের হারমাদের নেতৃত্বে, হারমাদের কথা এটা হচ্ছে। যেভাবে শওকত মোল্লার কথায়, শওকত মোল্লার নেতৃত্বে যে আক্রমণ, আমার গাড়ির ওপরে আক্রমণ, আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, পুলিশ গিয়ে সেখান থেকে বিষয়টা মানে কন্ট্রোল করেছে। আমরা ফিরছিলাম, সেই অবস্থায় আমরা পাম্পে যখন এসে পৌঁছেছি, হঠাৎ করে অতর্কিতভাবে খয়রুল ইসলাম, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে, আমাদের ভাঙড় 2 ব্লকের SC ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সদস্য ওনার মিসেস, তার ওপরেও যেভাবে আক্রমণ করেছে, একেবারে মাটিতে ফেলে খয়রুল নিজে মেরেছে। তার প্রমাণস্বরূপ CCTV আমাদের পাম্পের আছে। আমাদের প্রিয় অভিভাবক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য এবং হাকিমুল সহ প্রদীপ মণ্ডল, যারা দল বিরোধী কাজে, যার বাপ আরাবুল ইসলাম 2021 সালে কল রেকর্ডিং ভাইরাল ISF-কে হারানোর চক্রান্ত করেছে এবং বিভিন্নভাবে শওকত মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে। এই ISF-এর মদতদুষ্ট হাকিমুল এবং প্রদীপ মণ্ডল, তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, ভালো একটা সুস্থ অঞ্চল,
সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইএসএফরা আশ্রিত দুষ্কৃতা 2023 সালতে আইএসএফদের কাউকে মেরে দিয়েছে, কারোর হাত ভেঙেছে, পা ভেঙেছে এই হাকিমুলের নির্দেশে। তারা এসে এই সুস্থ অঞ্চলকে অসুস্থ করে এবং চক্রান্ত করে হারানোর চক্রান্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমপাবলিক সাধারণ মানুষ গর্জে উঠেছে। এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যেন বহিষ্কার হয়, আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।